জানাবেন আমাদেরকে। আজও তাদের একই দাবি, একই দফা, সেটি হচ্ছে কোটা সংস্কার করতে হবে এবং কোটা সংস্কার করে সংসদে যে আইন পাস সেটি করতে হবে অবিলম্বে। এবং জানেন গতকালই তারা রাষ্ট্রপতি বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে এবং সেই স্মারকলিপিতে বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে যাতে জরুরি অধিবেশন ডেকে সংসদে কোটা সংস্কারের যে তাদের এক দফা দাবি সেই অনুযায়ী কোটা সংস্কার করে সংসদে আইন পাস করা হয়। এবং আজকেও তাদের যে স্লোগানে মিছিলে সে একই কথা ফুটে উঠছে, যাতে অবিলম্বে কোটা সংস্কার করে যে ন্যূনতম 5% যে দাবি কোটা রেখে, সর্বোচ্চ 5% রেখে বাকি কোটা যাতে বাতিল করে নতুন করে সংসদে আইন পাস করা হয়। এবং আজকে আমরা যেটি দেখেছি সেই 12টার পরপরই এই রাজু ভাস্কর্যের সামনে ধীরে ধীরে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। ঢাকা কলেজ, ইডেন কলেজের শিক্ষার্থীরাও তার কিছুক্ষণ পরে, ঘণ্টাখানেক পরে এখানে এসে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হয় এবং তারাও একত্রিত হয়ে এখানে যে অবস্থান, যে কর্মসূচি, প্রতিবাদ যে সভা করছে সেটি তারা চালিয়ে যাচ্ছে। এবং জানেন গতকালই রাষ্ট্রপতি বরাবর যে স্মারকলিপি দিয়েছে সেই স্মারকলিপিতেও তারা উল্লেখ করেছে যাতে তাদের যে কোটার যে যৌক্তিকতা এবং সেই সাথে সেখানে বিস্তারিত বলা হয়েছে কেন কোটা সংস্কার করা দরকার এবং 5%-র পক্ষেও তারা স্মারকলিপিতে সেখানে যুক্তি দিয়েছেন। এবং তারা এখন বলা হচ্ছে যে তারা সংসদের দিকে কিংবা রাষ্ট্রপক্ষের দিকে তাকিয়ে আছে যে যাতে করে যে কোটা সংস্কারের যে দাবি সেই দাবি যাতে জরুরি অধিবেশন ডেকে এবং 24 ঘন্টার মধ্যে তাদের যে মামলাগুলো রয়েছে সেগুলো যাতে প্রত্যাহার করা হয় সেই বিষয়ে তারা স্লোগানে মিছিলে সে কথাগুলোই বলছে। এবং তারা যেটি বলছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠের কর্মসূচি পালন করবে এবং তাদেরকে যদি আশ্বস্ত করা হয় যে কোটা সংস্কার করা হবে সেক্ষেত্রে একমাত্র তারা তাদের যে দাবিগুলো সেগুলো থেকে সরে গিয়ে তারা মাঠ ছাড়বে। তা না হওয়া পর্যন্ত তাদের যে কোটা সংস্কারের যে দাবি সে কোটা সংস্কারের দাবি চলমান রাখবে। এবং তাদের যে পরবর্তী যে কর্মসূচি সেটিও আজকে তারা বলছেন যে এই যে অবস্থান এবং প্রতিবাদ যে কর্মসূচি চালিয়ে যাচ্ছে সেটির পরেই জানানো হবে যে তাদের পরবর্তী কি কর্মসূচি হবে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সিফাত শাহরিয়ার। রাজধানীর ধানমন্ডিতে এই মুহূর্তে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা বলছেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে।